ইয়া আইয়াতুহান নাফসু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। হে রূহ, হে নফস, চলে আসো। ইরজিই, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আমি তোমাকে দুনিয়াতে যেই জন্য পাঠাইছিলাম সেই কাজ তুমি আঞ্জাম দিয়েছো। তুমি নামাজ আঞ্জাম দিয়েছো, রোজা আঞ্জাম দিয়েছো, হজ আঞ্জাম দিয়েছো, হালাল আঞ্জাম দিয়েছো, ন্যায় বিচার আঞ্জাম দিয়েছো, ন্যায় কাজকে আঞ্জাম দিয়েছো। আমি আল্লাহ যেটা হালাল করেছিলাম তুমি সেটা হালাল মেনেছো, আমি যেটাকে হারাম করেছিলাম তুমি সেটাকে হারাম মেনেছো। হে নফসে মুতমাইন্না, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। জোরে 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 জোরে। আপনার লন্ডনে, আমরা আমেরিকানে, আপনার সৌদিয়ান, আপনার এই সেই কেউ কিচ্ছু করতে পারবে না। আপনার হিসাব আপনাকে বুঝে দিতে হবে, আমার হিসাব আমাকে বুঝে দিতে হবে, আমার হিসাব আমাকে রব্বে করিমের দরবারে বুঝে দিতে হবে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি ক্ষমা চান। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাকড়াও করেন না, আল্লাহ আমাদেরকে ধরেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব মজবুত এবং শক্ত ধরা, অবশ্যই শক্ত ধরা। শক্ত ধরা না হলে আজরাইল থেকে ফিরে আসতে পারতেন। কি কথা বল না কেন, জোরে বলেন। যদি শক্ত ধরা না হতো তাহলে আজরাইল থেকে ফিরে আসতে পারতেন। যদি শক্ত ধরা না হতো তাহলে কবর থেকে উঠে আসতে পারতেন। আমাদের দেশে পৃথিবীতে মতবাদ শুধু এই এমনি এমনি মতবাদ, বিভিন্ন বাতিল মতবাদগুলি রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি দেখেন ফাতিমীয় সাম্রাজ্য, শিয়া মতবাদ, এই শিয়া মতবাদ ফাতিমীয় সাম্রাজ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক কারণে এগুলি প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে আজকে ইরান পুরা অঞ্চলটা শিয়া অধ্যুষিত। রাজনৈতিক কারণেও মতাদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আমরা খুব ভয়াবহ পরিস্থিতির শিকার, খুব ভয়াবহ পরিস্থিতির শিকার। মুসলিম আগামী দিনের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ভয়াবহ পরিস্থিতির শিকার, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সবাই চেষ্টা করবে এটাকে বাতিল করে দেওয়ার জন্য, কিন্তু পারবে না। প্রিয় উপস্থিতি, আমার রব, আমার আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার রব বললেন তোমরা গায়েবের উপর ঈমান আনো, অদৃশ্যের উপর ঈমান আনো। আমার রব, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সামনে এক নাস্তিক এসে বলল, আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মুসলমান দিতে পারবে না। ইমাম আজম বলল, তাহলে বসো, তোমার প্রশ্ন কি? বলে, 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি? জবাব দিয়ে দাও। কোরআন হাদিস দিয়ে তোমাদের ধর্মের কিতাবদের জবাব দিলে হবে না, যুক্তিপূর্ণ জবাব দিতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, নাস্তিক তাহলে পড়ো, 1 থেকে 10 পর্যন্ত গণো। নাস্তিক 1 থেকে 10 পর্যন্ত গণল। ইমাম আজম আবু হানিফা বললেন, 10 থেকে 1 পর্যন্ত গণো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে বলো 1-এর আগে কি? নাস্তিক বলে, ইমাম 1-এর আগে কোনো সংখ্যা নাই। ইমাম আজম আবু হানিফা বলেন, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অতএব 1-এর আগে কেউ নাই, আমার আল্লাহর আগে কেউ নাই। আমার আল্লাহ আল্লাহ, আমার আল্লাহর শুরু নাই, কোনো শেষ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি
রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সিলেটবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। সদর না দক্ষিণ সুরমাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমার রবের ব্যাপারে তিনি আলিমুল গায়ব, গায়েব তিনি জানেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা তাদরি, দেখেন 1450 বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে মানব জাতি, আগামী মুহূর্তে তোমার ভাগ্যের মধ্যে কি লেখা আছে, তোমার তকদিরে কি আসবে, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একসাথে বলেন আল্লাহু আকবার। এখানে আমরা আল্লাহর কাছে কি অসহায়, জোরে বলেন আল্লাহর কাছে কি অসহায়। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তটা আমাদের নসিবে কি আছে, ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। আগামীকাল কি বেঁচে থাকবো কিনা তাও জানি না। আল্লাহ তাও চ্যালেঞ্জ দিলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার বান্দা কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায় কিভাবে মারা যাবে, হে মানব জাতি, হে জিন জাতি, হে মাখলুক আমার, তোমরা কেউ জানো না, আমি একমাত্র আল্লাহ জানি। জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কার কাছে অসহায়? পৃথিবীর বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আগামী মুহূর্তে কি আসবে এটা আবিষ্কার করতে পারে। বলে হুজুর তাহলে যে হাত দেখে যারা ভাগ্য বর্ণনা করে দেয়, যে ভাগ্য গলতে আসবে তারা হাত দেখে যে ভাগ্য দেখছে, তো দেখার পরে আপনার কবে এটা 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 সামনে সামনে এসে আছে, তোর ঠাস করে মনের মধ্যে একটা থাপড় দেবে। থাপড় দিলি কেন? তোর যে আমি থাপড়াবো, তোর নিজের হাত তুই আগে চেক করিস নাই। কি কথা দেখে, তোর নিজের হাত তুই আগে চেক দিলি দেখে, তুই আমার হাত চেক দেওয়ার আগে তোর হাত চেক দেওয়া উচিত ছিল যে আমি যে তোর থাপড়াবো এটা তুই জানিস না। প্রিয় উপস্থিতি, কত ভ্রান্ত মতো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, গণক যারা ভাগ্য গুণে দেয়, ভাগ্যের ব্যাপারে আল্লাহ রাসূল এতটাই ছিলেন, খুব কঠিন ছিলেন। পৃথিবীতে তকদিরকে কেন্দ্র করে একটা দল হয়ে গেল, তাদের নাম হচ্ছে কদারিয়া। কদারিয়া কাদেরিয়া না, কিন্তু কাদেরিয়া ভাইবেন না। কাদেরিয়া হচ্ছে হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কাদের জিলানী রাহিমাহুল্লাহের নামের যে তরিকা সেটার নাম হচ্ছে কাদেরিয়া। আর কদারিয়া, কদারিয়া হচ্ছে তকদিরকে অস্বীকার করলো। তারা বলতো তকদির মকদির কিছু নাই, ওই তকদির মানুষের হাতে। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন যে তকদির তো আমার হাতে, আমি কাজ করলে খাই, না করলে না খেয়ে থাকি। শতান কোথাকার, ও কিছু জানে না, ও তকদির সম্পর্কে কিছু জানে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, মানব সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ তোমার তকদির লিখে রাখছে। তকদির কে লেখছে? আমি এক কাপ চা খাবো, এটাও কে লিখে রাখছে? আমি আজকে আমার এই ভাইয়ের বাসী মেম্বারশিপের বাসায় ভাত খাবো, খানা খাবো, কে লিখে রাখছে? যা যা বরাদ্দ ছিল তা তা খাবো, লিখে রাখছে। অনেকে আমরা খাই, হুজুর এই বেশি কিছু খাওয়াইতে পারলাম না, খাওয়াইছি কিন্তু 10 পদ, তারপর হুজুর খাওয়াইতে পারলাম না, দুঃখিত, মাফ করে দিও। 10 পদ খাওয়াই, আলেমদেরকেও 10 পদ খাওয়াই, হুজুর খাওয়াইতে পারলাম না। শোনেন, পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে, কিন্তু খাইতে পারবেন না। আমাদের দেশের যারা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ মাইরে চুরি করিয়া যারা সুইস ব্যাংকে পাচার করে, বেগম পাড়ায় বাড়ি বানায়, আল্লাহর কসম করে বলি, এদের মতো বোকা, এদের মতো বোকার বলদা বলদা মগা অগা যাইপা। আমাদের বরিশালের নিম্নে গেলে কয় অগা, বরিশালের আগের দিকে আসলে কয় মগা, আমরা এলাকায় কয় বলদা, সিলেটে কয় সি দিয়ে।
অগা মগা বলদা সিদে একই জিনিস, নাম কয়টা দেখেন চিন্তা। অগা মগা বলদা সিদে জিনিস কিন্তু একটাই, জিনিস একটাই, নাম চারটি। আল্লাহু আকবার। আমি একজন আমার দাওয়াত দিচ্ছে, গ্রামের নাম কি? লুসকে মানকে। কি নাম? লুসকে মানকে। আমি গ্রামের কি নাম? লুসকে মানকে। হ্যাঁ রে, গ্রাম আর ফাইলেন না তালাশ করে, কত কোয়ালিটির নাম। তো অগা মগা বলদা সিদে সব একই জিনিস। তো যারা রাষ্ট্রের অর্থ চুরি করে, জনগণের হক মাইগে, রক্তগুলি চুষে বিদেশে পাচার করিয়া খাওয়ার চিন্তা করতেছে, আগামীতেও করেছে, অতীতেও করেছে, আগামীতেও করবে, তাদের মতো বলদা অগা মগা সিদে আল্লাহর দুনিয়া তার একটাও নাই। কথা বলে ঠিক কিনা? কারণ সে খেতে পারবে, জোরে বলুন, খেতে পারবে। বরাদ্দ কার হাতে? সে 1,00,000 কোটি টাকার মালিক থাকলেও আল্লাহ যা বরাদ্দ করছে তাই খাইতে হবে, এর বেশি কিছু খাইতে পারবে। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ হালাল এবং উত্তম রিজিকের ফয়সালা করবে। হালাল উত্তম রিজিক, জোরে বলেন হালাল উত্তম রিজিক, জোরে বলেন হালাল উত্তম রিজিকের ফয়সালা করবে। উত্তম রিজিক আমার দাও, ভালো রিজিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও। 1,00,000 কোটি টাকার মালিক থাকলেও মানুষ হাসানা পায় না। আমার এলাকায় এক ধনী আছে, 100 কোটি টাকার মালিক, একবার ফুলাই ফিডে, একবার মাইয়ে ফিডে, একবার বউ ফিডে। ফুলা মাইয়ের ফিডে নি খাইয়া শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে দিয়ে আলাদা আলাদা থাকে, টাকায় সুখ নাই। এই জন্য আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার হাসানা, দুনিয়ার কি হাসানা? মাসে 10,000 টাকা ইনকামেও দুনিয়াতে হাসানা আল্লাহ দিতে পারে। কথা ঠিক আছে না ভাই? আবার ইনকাম ছাড়াও আল্লাহ দুনিয়াতে হাসানা দিতে পারে। আবার 1,00,000 কোটি টাকা হলেও হাসানা দেবে না। ফায়সালা কার? জোরে বলেন কার? এই জন্য দোয়া হিসাব করে দোয়া করতে হবে। তবে আপনাদের সিলেটিদের দোয়া আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ শিখাই গেছে। মাশাআল্লাহ, এটা আমার কাছে খুব চমৎকার লাগে। আর একটা জিনিস খুব ভালো লাগে সিলেটি মানুষের, যে সব স্থানে সব জায়গায় আল্লাহ দিতা, আল্লাহ ভরসা, আল্লাহ দিতা, আল্লাহ দিব, আল্লাহ দিব, চিন্তা করো না, আল্লাহ দিব, মারহাবা কন্যা। বান্দা যখন আল্লাহর উপরে ইয়াকিন করে তখন ফয়সালা করে কে? দেয় কে? আল্লাহ। এই জন্য বান্দা যখন আল্লাহর প্রতি নিজেকে ঝুঁকে দেয় যে আল্লাহ দিবে, তো দিবে তো আল্লাহ, সত্যি তো আল্লাহ দেয়। যদি আমরা দিতে পারতাম তাহলে আমার হায়াত আমার কাছে থাকতো। কথা ঠিক আছে না? আপনার হায়াত আপনার কাছে থাকতো। আপনি ছোটকালে একরকম, শিশুকালে একরকম, বালকে একরকম, কৈশোরে একরকম, যুবকে একরকম, বৃদ্ধে আর একরকম। তার অর্থ হচ্ছে আপনার হায়াত, আপনার ত্বক, আপনার স্বাস্থ্য, আপনার চেহারা, আপনার চোখ আপনার নিয়ন্ত্রণে নাই, ওটা আল্লাহর নিয়ন্ত্রণে। এই জন্য আল্লাহর উপর যে ইয়াকিন করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যে আল্লাহর উপর ইয়াকিন করে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তার সাহায্য পাঠায়। একসাথে বলি সুবহানাল্লাহ। সেদিন এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর গোসল করে। হিতা করে বাসনা 40 বছর ধরে গোসল করে না। হেতার ফাঁসে গেলি তো একবারে ফাটার বন্ধু করত। ঠিক আছে না? ফাটার শুনছেন নি আপনারা? এটা তো কোনো গালি টালি না, এটা একটা জন্তু। কথা ঠিক আছে না? একটা জন্তু। এটার শরীরে যেরকম দুর্গন্ধ, তো ঠিক ওটার শরীরে এরকম দুর্গন্ধ হবে। 40 বছর ধরে সে গোসল করে না, বলে কারণ কি? সে ভগবান খুঁজতেছে। চিন্তা এটা হাসা ছাড়া কান্দা ছাড়া কি কইতে পারি না। মানুষ এই আধুনিকতার যুগেও কতটা অবুঝ, আপনি বুঝলেই চেষ্টা করুন যে কতটা অবুঝ এই আধুনিকতার যুগে। আপনি যদি দেখেন পশ্চিমা বিশ্ব, তারা অর্থনৈতিকভাবে উন্নত, এটা আমরা মানি, কিন্তু সামাজিকভাবে তারা অনুন্নত।
নৈতিকভাবে তারা অনুন্নত, তারা অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু নৈতিকভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তারা উন্নত, কিন্তু নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তারা অনুন্নত। পৃথিবীতে বেশি ধর্ষণ হয় আমেরিকাতে, কথা কন না কেন, জোরে বলেন। তারপরে ধর্ষণ হয় ভারতে, হাজার হাজার প্রতিদিন মিনিটে মিনিটে শত শত নারী ধর্ষিত হয়। আপনি যদি দেখেন আফগানিস্তানে কয়জন ধর্ষিত হয় বলেন, পরিসংখ্যান দেখেন। এই তালেবান সরকার আসার পরে কয়জন হয়েছে আপনি আমাকে দেখান, খুঁজে পাবেন না। জিরো টলারেন্স, কারণ এটা ইসলামিক নীতি। আপনি যদি সৌদি আরবে দেখেন কয়জন ধর্ষিত হয় সারা বছর, দুই একটা যদি হয়েও থাকে তার বিচার হয় খুব কঠিন বিচার, কারণ এটা ইসলামিক আইন। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ রসুলের তরিকা। আর আমাদের দেশে কোন নারী যদি ধর্ষিত হয় তো তার বিচার আনতে গেলে পুলিশে মাল চায়, অমুকে মাল চায়, তমুকে মাল চায়, নেতায় চায়, খাতায় চায়, 8 ডিম 12 ডিম, ঘোড়ার ডিম 7-8 ডিম, 4 দিয়ে বেডি ঘুরতে ঘুরতে বেডির জান শেষ, বেডির জিন্দিগি শেষ, ইজ্জত শেষ, টাকাও শেষ। কথা বল না কেন? এটা গুণে ধরা সমাজ। ওই মহিলার ইজ্জত শেষ, ওই পরিবারের ইজ্জত শেষ, তার অর্থ শেষ, তার জিন্দিগিও শেষ। প্রিয় উপস্থিতি, যেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমার আইনকে ফলো করো, আমার রাসূলের তরিকাকে ফলো করো। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমার রব, আমার আল্লাহ আমাদেরকে শিখাইলেন, হাবিব আপনার উম্মতকে বলেন গায়েবের উপরে বিশ্বাস করার জন্য। ফেরেশতা আছে, আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে। যদি নাস্তিক বলে হে মুসলমান তুমি ফেরেশতায় বিশ্বাসী কেমনে হও, অথচ তুমি তাকে কখনো দেখো নাই, আমি বলবো নাস্তিক তাহলে তুমি জবাব দিয়ে দাও। তুমি জবাব দাও, তুমি তোমার আত্মীয় স্বজন মারা গেছে কিনা? বলে হ্যাঁ মারা গেছে। তো মারা গেলে তুমি বলো যে রূহটা দেহের মধ্যে ছিল সেই রূহটা কোথায় নিয়ে যাওয়া হলো? আপনাদেরকে বলি রূহ ছাড়া দেহ হয় না, দেহ ছাড়া, আপনি বলেন মনোযোগ দিবেন, দেহ ছাড়া আব্দ হয় না। এবং রূহ শুধু রূহকে আব্দ বলে না, শুধু দেহকে আল্লাহর বান্দা বলে না। রূহ এবং দেহ দুটোটাকে একসঙ্গে যখন থাকে তখন তাকে আব্দ বলা হয়, আবুদুন বলা হয়, আল্লাহর দাস বলা হয়। মানুষের শরীরের ভিতর রূহ থাকে, এই রূহটা আল্লাহ দিয়েছেন 120 দিনের মাথায় মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ রূহটা দিলেন। আবার যখন শেষ হয়ে যাবে সময়, তখন এই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে চলে যান। নাস্তিকরা বলেন ও নাস্তিক, তোমার বডির মধ্যে 60 বছর একটা রূহ চলমান ছিল, তুমি একটা দিনও তোমার চোখ দিয়ে রূহ দেখো নাই। আমাদের চোখ দিয়ে কি রূহ দেখা যায়? এটা আল্লাহর মহান কুদরতের একটা অংশ। দেখেন এই রূহটাকে আল্লাহ দিচ্ছে। এই রূহ যখন চলে যাবে তখন ফরিদি সাহেব আর কথা বলতে পারবে, দেখতে পারবে, হাত লড়াইতে পারবে? আমার আর কিচ্ছু নেই, আমার সব অস্তিত্ব কিন্তু রূহের সাথে। কথা ঠিক আছে কিনা? আমার সব অস্তিত্ব কিসের সাথে? রূহের সাথে। এই জন্য মানুষের বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নেই। আল্লাহর বক্তব্য হচ্ছে রূহ। আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না রূহের সাথে? দেহের সাথে না রূহের সাথে? এই রূহ পাঠাইছে কে? নিয়ে যাবে কে? কার মাধ্যমে নিবে? আজরাইল, মালাকুল মউত। তাকে কি কোনোদিন দেখা গেছে? কিন্তু নিয়ে গেছে সত্য, নিয়ে গেছে সত্য। আমাদের আগে কোটি কোটি মানুষকে নিয়ে গেছে। কি কথা বল না কেন? কোটি কোটি মানুষকে নিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে অসহায়। হ্যাঁ অসহায়। বিশ্বাস করতে হবে আপনাকে যে আমার মালিক আমাকে নিয়ে যাবে। বিশ্বাস করতে হবে আপনাকে, এটা গায়েব। যদি আগামী দিন আপনার জন্য আসবে, আপনিও জানেন না, আমিও জানি না কখন আসবে, কিন্তু আসবে সত্য। আপনি চলে যাবেন সত্য, থাকার কোনো সুযোগ নেই। আপনি অবশ্যই চলে যাব সত্য, থাকার সুযোগ নেই, থাকার সুযোগ নেই। চলে যাবেন সত্য, থাকার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন,
আমি আপনি আল্লাহর কাছে চলে যাব, থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই আমরা একদিন চলে যাব, যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মউত। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা মৃত্যুর জন্য শুধু পালাও, মরণ থেকে তোমরা পালাও, পালানোর চেষ্টা করো। হাবিব উম্মতকে বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। অতএব মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই, কোনো মাধ্যম নাই। অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব, যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মউত। যার হুকুমে নেবেন তিনি আমার আল্লাহ। অবশ্যই নিয়ে যাবেন তাও সত্য, থাকার সুযোগ নেই তাও সত্য, চলে যেতে হবে তাও সত্য। যিনি নিবেন তাও সত্য, যার হুকুমে নেবেন তিনিও সত্য, যেই জগতে নিবেন জগৎও সত্য। কি কথা ঠিক আছে না ভাই? রুহু আগে ছিল। রুহু কি ছিল? আগে ছিল। আবার বলি, রুহু আগে ছিল। রুহু আগে থাকার পরে আপনি আমি যখন মায়ের রেহেম আসলাম, তখন আমাদের বডির ভিতর রুহু দিছে কে? আবার আমরা দুনিয়াতে আসলাম, এই দুনিয়ার থেকে আমার বডির ভিতর রুহু নিয়ে যাবে কে? দিছে যিনি, নিয়ে যাবে তিনি। যার হুকুমে আসছি তার হুকুমে চলে যাব। এই জন্য কাফেররা এসে বলল, হুজুর রুহু কি? আপনি বলেন রুহু কি? তখন আল্লাহর রাসূলকে আল্লাহ ওহী করে বললেন, হুজুর ওয়ায়াসআলুনাকা আনির রূহ, উম্মতকে বলেন তার রূহ সম্পর্কে আপনি একটা প্রশ্ন করে আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুম, হুকুমে যাবে হুকুমে আসবে, হুকুমে যাবে হুকুমে আসবে, হুকুমে যাবে হুকুমে আসবে। তাহলে আমরা কার হুকুমের গোলাম? কার হুকুমের গোলাম? আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাব। মাঝখানে মধ্যবর্তী সময়ে আল্লাহর গোলামি করতে হবে। যদি না করেন তো বাটাম চালা, অসুবিধা নেই, পালাইতে পারবেন না, নেভার, কখনোই না। মার্কিন প্রেসিডেন্ট ও সাথে এমনিতে এমনি হয়ে যাইছি তুই, আর যেটা নতুন হয়েছে এটা তো আদা পাগলা, কোন সময় কি কয় না কয় তো নিজু করতে না। তো কাজ একটা ভালো কাজ করছে, আগুন আল্লাহ ধরাই দিছে, আল্লাহ লগে যুদ্ধ বন্ধ করে দিছে, ডরাইছে, কয় না যুদ্ধ করার দরকার নেই, বহুত হইছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হাজিরিন, বুঝে যাওয়াটা জরুরি। আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ যা যা বলেছেন তাহা তা সত্য। এই রূহটা আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাব। এই জন্য আমার রব কোরআনে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদমরে বাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া।
আমাদের জীবনের সময়গুলি এইভাবে চলে যাচ্ছে। রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আমরা আবার চলে যাব। কোথায় যাব প্রশ্ন যদি করি তাহলে সবাই বলবেন আমরা কবরে চলে যাব। তাহলে বলেন কবরে 3টা প্রশ্ন হবে। আমাদের সবার বিশ্বাস আছে কবরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে। মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুতি আছি কিনা? মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার আপনার প্রস্তুতি আছে কিনা? হাজিরিন দক্ষিণ সুরমাবাসী, মুনকার নাকিরের প্রশ্নের জবাবের জন্য আমরা রেডি আছি কিনা? আজ হতে পারে, কালো হতে পারে, যে কোনো সময় হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। এই যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো সময় নাই, যে কোনো সময় আমাদের হতে পারে। মুনকার নাকিরের তৃষ্ণা 3টা প্রশ্ন। মা রাব্বুকা ওয়া দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা রেডি আছি কিনা? প্রস্তুতি নিতে হবে আমাদের। সময় খুব কম, যে কোনো সময় আজ হতে পারে। আজকে যদি আপনি মারা যান, কালকে জোহরের আগেই হয়তো দাফন কাফন হবে, অথবা মাগরিবের আগেই আপনাকে অবশ্যই দাফন কাফন করবে। আজকে যদি দম ফোরায়, কালকে মাগরিবের আগে আপনার আমার দাফন কাফন হবে, একবারে চিরসত্য। মাগরিবের ভিতরে আপনাকে কবরে পাঠানো হবে। আপনার কবরে কি প্রশ্নের জবাব দিতে পারবেন নাকি পারবেন না, এটা কারোই কোনো জিম্মাই নাই, কারো কোনো জিম্মাই নেই। যে বন্ধুর জন্য এতদিন লড়াই করেছেন, সে আপনাকে কবর দিয়ে আসার পরে একটু পরে এসে চার দোকানে চা খাবে, একটু পরে এসে সিগারেট ধরে বিড়ি টানবে, টেনশন দূর করার জন্য। মাটিতে কবরে দিয়ে আসছে, মানুষের টেনশন লাগতেছে, বিড়ি ধরে টেনশন থামায় মানুষ। একটু পরেই সে খানা খাবে। আপনার সন্তান যে কান্নাকাটি করতেছে, যে রোনাজারি করতেছে, এ 3 দিন পরে তার শোক কেটে যাবে। চিরাচরিত নিয়ম, 3 দিন পরে শোক কেটে যাবে। ও আবার ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে, কাজে যাবে, বাজার করবে, সদাই করবে, রান্না করবে। আপনার স্ত্রীও রান্না করবে, আপনার মেয়েরাও রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, চলাচল করবে, সব করবে। কিন্তু আপনি কবরে কেমন আছেন এটা চিন্তা কারো মাথায় নেই। চিরাচরিত নিয়ম। আল্লাহ রাসূল এই জন্য উম্মতকে বলছেন, উম্মত আমার উম্মতকে কবর দেওয়ার আগে তার ঋণ মওকুফ করে কবর দাও। আমি আপনাকে বাঁচার জন্য বলতেছি, আমার উম্মতকে কবর দেওয়ার আগে ঋণ মওকুফ করে কবর দাও। বাস্তব থেকে বলতেছি, বাংলাদেশে হাজার হাজার স্বামী মরে গেলেও স্ত্রী একটা বারও বলে না যে আমার স্বামী ঋণ আপনারা মাফ করা লাগে। সে স্ত্রী শুধু কান্দের বলে স্বামী মরে গেছে, আমার কি হবে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলে। সে শুধু একই চিন্তা, আরে আমার হবে কি, আমার বাচ্চা কাচ্চার হবে কি। সে নিজের চিন্তা করে। ওই মহিলা জানে না যে তার রিজিক সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। এই চিন্তা করে না যে আমার স্বামী ঋণ হয়ে গেছে, আমাদেরকে লালন পালন করতে যাই, আমার স্বামী ঋণ হয়েছে, আমার স্বামী ঋণ মওকুফ করা। যারা যারা ঋণ পাবে তাদেরকে ডাকেন, আমার স্বামী ঋণ মওকুফ করা, দেখেন তারা মাফ করে দেয় কিনা। আর যদি পায় তাহলে কিভাবে পরিশোধ করা যায়, কি পরিশোধ করান, তারপরে আমার স্বামীরে কবরে দেন। তা করবে না কেউ, কোনো ছেলেও কয় না। কয়েকদিন পরে ঋণ আলা আসলে কই যে আমরা তো ঋণ করছিল, বড় ভাইয়ের কাছে যান, বড় যারা গেছে এগুলোকে মেজরটার কাছে যান, মেজর গেলে ছোটটার কাছে যান, ছোটটার কাছে এগুলোকে মার কাছে যান। মা কয় আমি কি তা বুঝতাম, আমার ভোলাকের কাছে যান। ঠেলতে ঠেলতে বেড়াকে কোন বিপদে পড়লাম, কয় যা তোর লাগে কিয়ামতের ময়দানে দেখবো না। শেষ। এই জন্য নিজের ঋণ নিজে মওকুফ করে জমি বিক্রি করে হলো দিয়ে যাবে। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নেই। আল্লাহ রাসূল যেভাবে শিখেছে আমি সেইভাবে শিখেছি। নিজের ঋণ নিজে মওকুফ করাইয়া তারপরে কবরে যাবেন। মনে রাখবেন, নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করবে, রোজা রাখেন নাই আল্লাহ হয়তো মাফ করবে, আপনাকে মাফ করবে। আল্লাহ নিজে ওয়াদা করছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোর গুনাহ মাফ করে দিব। কিন্তু আপনি আরেকজনের হক মেরে দিয়ে কবরে গেছেন, আল্লাহ মাফ করতে ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন।
আর যারা রাষ্ট্রের টাকা মারছে, সম্পদ মারছে, গরিবের টাকা মারছে, ওর বাটাম চালান কি পরিমাণ হবে ওর ভাইবে চিন্তা দেন। এই জন্য বলছি এটা অগা মগা বলদাসী কি কথা কথা এটার মতো অগা মগা দুনিয়া তার একটা, ওর মতো অগা মগা দুনিয়া সর্বনাশ। কি করছে জীবনটাকে শেষ করে ফেলছে। আহা, ছেলে সন্তানের জন্য জীবনটাকে বরবাদ করছে। নিজের নফসের সাথে জুলুম করে, নিজের নফসের সাথে জুলুম করেন না, একে হত্যা করেন না, শেষ করে দিন না, ধ্বংস করে দিন, একে টিকিয়ে রাখেন। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। জাহান্নাম আছে, আযাব হবে।